শুধু আজকের জন্য ২৯শে নভেম্বর আমাদের উচ্চতর শক্তির যত্ন। আমরা বিশ্বাস করি যে উচ্চতর শক্তি আমাদের রক্ষা করবেন, আমাদের যত্ন নেবেন। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৫৫। আমাদের কার্যক্রম এই ধারণার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে যে সহজ সরল কিছু নীতি প্রয়োগ করলে আমাদের জীবনে তা গভীরভাবে সুপ্রভাব ফেলতে পারে। এমন একটি নীতি হল যে আমরা উচ্চতর শক্তির কাছে প্রার্থনা করলে তার যত্ন ও ভালোবাসা পাওয়া যাবে। এটা খুবই সাধারণ কথা, তাই আমরা এটাকে ভুলে যেতেও পারি। যদি আমরা এই আধ্যাত্মিক সত্যটাকে খেয়াল রেখে এটাকে প্রয়োগ না করি, তাহলে বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাস নেওয়া জরুরি, সেরকম একটা জরুরি জিনিস আমাদের রিকভারি থেকে বাদ চলে যাবে। যখন আমরা চাপের মধ্যে বা বড় কোনো ভয়ের মধ্যে থাকি, তখন আমরা কি করি? যদি আমরা নিয়মিত আমাদের উচ্চতর শক্তির সাথে সম্পর্ক আরো উন্নত করার চেষ্টায় থাকি, তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। আমরা মাথা গরম না করে, কোনো বেপরোয়া কাজ না করে এক মুহূর্তের জন্য শান্ত হব এবং মনে করে দেখব যে অতীতের যখন ভয় বা চাপের মধ্যে ছিলাম, তখন আমাদের উচ্চতর শক্তি তখনও আমাদের রক্ষা করেছেন, আর উচ্চতর শক্তি এখনো আমাদের জীবন রক্ষা করছেন। তারপর বর্তমান পরিস্থিতিটার মোকাবেলা করার জন্য আমরা ঈশ্বরের কাছে পথের দিশা ও শক্তি চাইব এবং এই আত্মবিশ্বাসের সাথে শান্তভাবে এগিয়ে যাব যে ঈশ্বর আমাদের রক্ষা করছেন। আমাদের সাদা পুস্তিকাতে বলা আছে, আমাদের কার্যক্রম হল একগুচ্ছ নীতির সংকলন। নিয়মিত এই নীতিগুলোকে মনে রাখলে আর মেনে চলার চেষ্টা করলে অনায়াসে আমরা এই নীতিগুলিকে নিজের জীবনে প্রয়োগ করতে সক্ষম হব। শুধু আজকের জন্য যে উচ্চতর শক্তি আমার যত্ন নেন, আমি তার সাথে আমার সচেতন সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা করব। আমি জানি যে যখনই দরকার পড়বে, তখন আমি তার ভালোবাসার উপর ভরসা করতে পারি।